সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে সামিট গ্রুপের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। কাল শ্রেষ্ঠত্বের লড়াই, মুখোমুখি নিউজিল্যান্ড ভারত। টানা তৃতীয়বার ফাইনাল খেলার অপেক্ষায় টিম ইন্ডিয়া। দুদলেরই মিশন শিরোপা পুনরুদ্ধারের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3টায়। আরব আমিরাত থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। সময় ঘনিয়ে মহাকাব্যিক মহারণের মরুর প্রান্তরে উঠবে জয়ধ্বনি। ভারত নাকি নিউজিল্যান্ড, ভাগ্যের পাল্লা কার পক্ষে দুলবে? কেন উইলিয়ামসনের মুখোমুখি কিং কোহলি, লাথাম রাচিনদের সামনে গিল শ্রেয়াস। একদিকে স্বামী কুলদীপ, অন্যদিকে ম্যাট হেনরি স্যান্টনার। এ লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস করার। যে দল দ্রুত ফাইনালের কথা ভুলে ম্যাচে মনোযোগ দিতে পারবে, তাদের জয়ের সম্ভাবনা তত বেশি। আমরা একজন অন্যজনকে অনুপ্রাণিত করি, কারো ব্যাট প্যাচে সবাই মিলে আলোচনা করি কি করে সে ভালো করতে পারে। দুদল বিশ্লেষণে এক জায়গায় এগিয়ে ভারত, সেটা স্পিন ইউনিট। অনেকটা ওপেন সিক্রেট। দুবাইয়ের উইকেট নিজেদের মন মতো পেয়েছে ম্যান ইন ব্লু। একাদশে 4 স্পিনার, তুরুপের তাস। ভারতের মহানায়ক বিরাট কোহলি শুধু অভিজ্ঞতার বিচারই নয়, অধিনায়ক না হয়েও নেতৃত্ব দিচ্ছেন মাঠে। ব্যাট হাতে দলের সেরা পারফর্মার। আর 46 রান করলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড করবেন কোহলি। ছাড়িয়ে যাবেন 791 রান করা ক্রিস গেলকে। উঠতে থাকা দলটার চোখ অপরিবর্তিত একাদশে। গুঞ্জন এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানাতে পারেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু ইম্প্যাক্ট বিবেচনায় সেটাও রহস্য। রোহিত শর্মার অবসর নিয়ে আমার কিছু জানা নেই, হয়তো ফাইনালের পর ভাবতে পারেন। এখন ম্যাচ জয়ের পরিকল্পনা সবার। আমাদের ব্যাটিং গভীরতার কারণে টপ অর্ডার ব্যাটাররা চিন্তামুক্ত হয়ে খেলতে পারে। ভারতের কৌশল নিয়ে নিউজিল্যান্ডের খুব একটা মাথা ব্যথা নেই। আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়ার সাথে ওদের লড়াই চোখে চোখ রেখে। গ্রুপ পর্বে ভারতীয় স্পিনারদের ধকল নেওয়ার পর সতর্ক ব্ল্যাক ক্যাপস। ব্যাট হাতে আলো ছড়াতে যাচ্ছেন রাচিন রবীন্দ্র। 3 ম্যাচে 226 রান ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের। পর্যবেক্ষণে ম্যাট হেনরির ফিটনেস। ওয়ানডের হেড টু হেডে কিছুটা এগিয়ে ভারত। 119 দেখায় টিম ইন্ডিয়ার জয় 61 ম্যাচে। নিউজিল্যান্ড জিতেছে 11 ম্যাচ কম, তবে শেষ 5 দেখায় সবকটিতে জিতেছে রোহিত শর্মার দল। ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কিউইরা। দ্বিতীয় শিরোপার দ্বার প্রান্তে আবারও চেনা প্রতিপক্ষ। তবে 2 যুগ আগের প্রতিশোধ নিয়ে এশিয়ার দলটিও হতে চাইবে টুর্নামেন্টের সবচেয়ে সফল। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে তৃতীয় শিরোপায় নজর। প্রস্তুত দুবাই স্টেডিয়াম। ভারত নিউজিল্যান্ড মহারণের। একদিকে টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং সঙ্গে স্পিন জাদু, অন্যদিকে কিউইদের রয়েছে ব্যাটিং বোলিং এর সাথে ফিল্ডিং এর স্ট্রেংথ। মুকুট উঠবে কার মাথায়? 22 গজ দিবে সেই মহাগল্পের উত্তর। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। বিরাট কোহলি নাকি কেন উইলিয়ামসন, রোহিত নাকি রাচিন, বোলিংয়ে আলো কাড়বেন কে? চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পটলাইট থাকবে কাদের উপর? দুবাই থেকে জানাচ্ছেন জহির সাগর। একদিকে উড়ন্ত ভারত, আর একদিকে আইসিসি ইভেন্টে দুর্ভাগা নিউজিল্যান্ড। ফর্ম, ইতিহাস কিংবা পরিসংখ্যান সব বিচারে এগিয়ে টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দৌড়েও ম্যান ইন ব্লুদের এগিয়ে রাখতে হচ্ছে একজন বিরাট কোহলির জন্য। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আর স্নায়ু চাপের সেমিতে অস্ট্রেলিয়া বধের নায়ক বুঝিয়ে দিয়েছেন এখনো তিনি কেন সেরাদের সেরা। পাশার দান উল্টে দিতে পারেন রোহিত শর্মাও। আসলে ব্যাট হাতে নামের প্রতি এখনো সুবিচার করতে না পারলেও তার রুদ্রমূর্তি অজানা নয় কিউইদের। কে জানে, হয়তো ফাইনালের জন্যই সেরাটা তুলে রেখেছেন হিটম্যান। রোহিত কোহলির মতো বড় স্টার না হলেও নিজেকে আগামীর তারকা হিসেবে জানান দিয়েছেন নিউজিল্যান্ড ওপেনার রাচিন রবীন্দ্র। 3 ম্যাচে 2 সেঞ্চুরির ফর্ম ফাইনালে ধরে রাখলে হয়তো এই ভারতীয় আগুনেই পড়বে গোটা ভারত। অভিজ্ঞতার বিচারে নিশ্চিতভাবে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কেন উইলিয়ামসন। ঠান্ডা মাথায় প্রতিপক্ষের কি ক্ষতি করতে পারেন তার প্রমাণ তো গেল ম্যাচেই পেয়েছে প্রোটিয়ারা। বল হাতে কিউইদের তুরুপের তাস হতে পারেন ম্যাট হেনরি। দুদলের গ্রুপ পর্বের ম্যাচে 5 উইকেট নিয়ে প্রমাণ করেছেন মরুর মন্থর উইকেটে কতটা কার্যকরী এই কিউই পেসার। চোখ রাখতে হবে মোহাম্মদ শামির দিকেও। নতুন কিংবা পুরনো বল, পাওয়ার প্লে বা ডেথ ওভার সবসময়ই ভারতের আস্থার প্রতীক ডানহাতি পেসার।
তবে সব আলো কেড়ে নিতে পারেন হার্দিক পান্ডিয়া। বল কিংবা ব্যাট হাতে ফাইনালে ব্যবধান গড়ে দেওয়ার তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই কারো। গেল টি-20 বিশ্বকাপই যার সবচেয়ে বড় প্রমাণ। জহির সাগর, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের উত্তাপ ছড়ায়নি দুবাইয়ে। রমজান মাস হওয়ায় এই ম্যাচ নিয়ে আগ্রহ কম স্থানীয়দের, তবে ভারতীয়রা বেশ রোমাঞ্চিত, তাই টিকিটের দামও আকাশচুম্বী। ভারতের শর্তের বেড়াজালে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান হলেও টিম ইন্ডিয়া ফাইনালে ওঠায় শিরোপা নিষ্পত্তির মঞ্চ এখন দুবাই। কিন্তু পুরো শহর ঘুরেও তা বোঝার উপায় নেই, চোখে পড়ল না তেমন কোনো বিলবোর্ড। টুর্নামেন্ট নিয়ে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোরে যে উত্তাপ টের পাওয়া গিয়েছিল তার ছিটে ফোটাও নেই কর্মব্যস্ত এই নগরীতে। যারা দেখে তারা ফোনেই দেখে, বেড়াতে যাওয়া হয় না, আসলে কাজ নেই, বেশি ব্যস্ত থাকে। मेन चीज हम लोग इधर काम के लिए आए, एंड के लिए वही टाइम फ्री मिलेगा तो उसी जाके देख के एंजॉय करेगा। फिर रमजान भी है। ফাইনালকে ঘিরে যেটুকু উৎসাহ উদ্দীপনা সবটাই ভারতীয়দের। সন্ধ্যার পর চায়ের আড্ডায় ক্রিকেট প্রসঙ্গ উঠলেও তা যৎসামান্য। তবে সাপ্তাহিক ছুটির দিন রোববার হওয়ায় ফাইনালে স্টেডিয়ামের পরিস্থিতি বদলে যেতে পারে। আইসিসি ইভেন্টে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় নিশ্চিতভাবে গ্যালারি থাকবে ম্যান ইন ব্লু সমর্থকদের দখলে। যদিও নিউজিল্যান্ড পাচ্ছে দুবাইয়ে থাকা উপমহাদেশের বাকি প্রবাসীদের সমর্থন। इंडिया को बहुत सपोर्ट करता है, विराट कोहली हो गया, रोहित शर्मा हो गया, हार्दिक पांड्या हो गया। I hope this final all these Asian countries will support India. मैं चाहता हूँ न्यूजीलैंड जीते, क्योंकि वो बहुत मेहनत करती है, लेकिन आईसीसी इवेंट्स में अनफॉर्चुनेटली वो जीत नहीं पाती। দুবাইয়ে ফাইনালের আবহ না মিললেও টিকিটের মূল্য এরই মধ্যে আকাশচুম্বী। কয়েক হাজার টিকিট এখন লাখ টাকাতেও পাচ্ছেন না দর্শকরা। জহির সাগর, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। 2 টেস্টের সিরিজ খেলতে 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এবার মিরপুরে হবে না কোনো ম্যাচ। 20 এপ্রিল সিলেটে প্রথম টেস্ট, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে। এই সিরিজটি হওয়ার কথা ছিল গেল বছর। জিম্বাবুয়ে সব শেষ টেস্ট খেলতে এসেছিল 2020 সালে। এবার থাকছে না প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের জমকালো উদ্বোধন হলো। প্রায় 1 যুগ পর এমন উন্মুক্ত পরিবেশে লিগ হচ্ছে। এর আগে নানা শর্তের বেড়াজালে মাত্র 1 থেকে 2টি করে দল অংশ নিত। যে অনুষ্ঠানে অংশ নিয়ে দ্রুতই নতুন টি-20 অধিনায়কের নাম ঘোষণার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পথ চলায় আমি ও আমার দল সৎ থাকব। ক্রিকেটে সততা আর শৃঙ্খলা জরুরি, তার চেয়েও জরুরি ভালো মানুষ হওয়া। তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টের 60 অধিনায়ককে সেই শপথ পাঠ করালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 1 যুগ পর তৃতীয় বিভাগ বাছাই লিগের এমন বড় আকারে ফিরে আসার জানান দিতে হোম অফ ক্রিকেটে জমকালো আয়োজন, মনোমুগ্ধকর পরিবেশনা। সোমবার মাঠে গড়াবে খেলা। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যের কথা জানান ক্রিকেট বোর্ড সভাপতি। এখানে কিছু র ট্যালেন্ট আসবে, এখান থেকে যে সবসময় ক্রিকেটার পাবো সবসময় নট নেসেসারিলি, বাট আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে, ওই ট্যালেন্ট হান্টিংয়ের মধ্যে ব্যাপার হবে কিছু ইয়াংস্টার যারা অত্যন্ত প্রতিভাবান মনে হবে আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে, তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে স্পট করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তান ঘুরে এসেছেন বিসিবি বস। বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে। জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে ম্যান ইন গ্রিন। একই সময় ভারতকে যুক্ত করার চেষ্টা করছে বোর্ড। পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি। আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা আরইসিবিতে আছে, যেখানে খেলা হচ্ছিল, এদের সাথে সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে, তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। টি-20 নেতৃত্বে থাকছেন না নাজমুল শান্ত। অধিনায়কের দৌড়ে থাকা ক্রিকেটারদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। নির্বাচকদের সাথে কথা বলে 2027 বিশ্বকাপের রূপরেখা ঠিক করবে ক্রিকেট অপারেশনস। মুশফিক মাহমুদুল্লাহদের মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করতে চায় ক্রিকেট বোর্ড। আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কিভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায় কিনা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
নারী দিবসে বিশেষ সম্মাননা পেল জাতীয় নারী ক্রিকেট দল। ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসে 5 অদম্য নারীর হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রধান উপদেষ্টার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বাকি ক্রিকেটাররা। ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিক সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ ইফতার। সাবেক ক্রিকেটার আকরাম খান, হাবিবুল বাশার, সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আলফাজ আহমেদ, হকি তারকা রাসেল মাহমুদ জিমি সহ বিভিন্ন ডিসিপ্লিনের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা অংশ নেন ক্রীড়া সাংবাদিক সংগঠনের এই আয়োজনে। ক্রিকেট বোর্ড পরিচালক ফাহিম সিনহা, ফুটবল ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম এবং হামিম গ্রুপের পরিচালক সাজিদ আজাদ সহ ক্রীড়া সংগঠকরাও এসেছিলেন হ্যান্ডবল স্টেডিয়ামে। সদ্য প্রয়াত বিএসপির আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্যকে বিশেষভাবে স্মরণ করেছেন অতিথিরা। শেষ করবে কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।